গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 27 জুলাই 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজি। আজকে সকাল 6টায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, 7টার সময় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কেএস স্টাডি আমাদের সেকেন্ড চ্যানেলে। তারপরে 10:30টার সময় তোমাদের স্ট্র্যাটেজিকের যে ক্লাসটা হয় উইকলি, সেটা হবে নলেজ অ্যাকাউন্টে। আর সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের 200 জিকে ম্যারাথন থাকবে নলেজ অ্যাকাউন্ট। তো এই সমস্ত ক্লাসের আপডেট বা লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট আর অবশ্যই জয়েন করে নিও। আর আমাদের পিডিএফ মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ তোমরা কালেক্ট করতে চাইলে ইউবুক সেকশনে চলে যাবে, ওখানে তোমাদের সমস্ত পিডিএফ রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা গুগল পেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ফার্স্ট কোশ্চেন, আজকে তোমাদের ইংরাজি ল্যাঙ্গুয়েজটা একটু টেকনিক্যাল সমস্যার জন্য তোমাদেরকে দেওয়া হয়নি, টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো অ্যাডজাস্ট করে নিও, নেক্সট 3 থেকে তোমাদের যেরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থাকে সেরকম থাকবে। 2024 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে আছে কোন দেশ? 2024 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে আছে সিঙ্গাপুর। 2024 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় 227টা দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে 82 নম্বর। ভিসা ছাড়াই 58টা দেশে ঘুরতে পারবে ভারতীয় পর্যটকরা। 2024 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে আছে সিঙ্গাপুর, ভিসা ছাড়া 195টা দেশে প্রবেশের অনুমতি। দ্বিতীয় স্থানে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, স্পেন, ভিসা ছাড়া 192টা দেশে প্রবেশের অনুমতি। তৃতীয় স্থানে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ভিসা ছাড়া 191টা দেশে প্রবেশের অনুমতি। চতুর্থ স্থানে বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভিসা ছাড়া 190টা দেশে প্রবেশের অনুমতি। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, পর্তুগাল, ভিসা ছাড়া 189টা দেশে প্রবেশের অনুমতি। তারপরে মার্টিনা ট্রেভিসন, যিনি 2024 সুইডিশ ওপেন চ্যাম্পিয়নশিপের মহিলা একক শিরোপা জিতেছেন, তিনি কোন দেশের বাসিন্দা? ইটালির বাসিন্দা ইনি মার্টিনা ট্রেভিসন। মার্টিনা ট্রেভিসন একজন ইতালীয় পেশাদার টেনিস প্লেয়ার। আমেরিকান টেনিস প্লেয়ার অ্যান লি কে হারিয়ে এই খেতাব জিতেছে। তারপরে নুনো বারহোস ফাইনালে কাকে পরাজিত করে 2024 সালের সুইডিশ ওপেন পুরুষের একক শিরোপা জিতেছেন? রাফায়েল নাদাল। নুনো বারহেস পর্তুগিজ পেশাদার টেনিস প্লেয়ার, স্পেনের টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল পেরেরাকে হারিয়ে এই খেতাব জিতেছে। তারপরে কোন রাজ্য সরকার সরকারি পরীক্ষায় পেপার ফাঁস বিরোধী বিল পাস করছে? পেপার ফাঁস বিরোধী বিল পাস করেছে বিহার। পেপার ফাঁস বিরোধী বিলের মূল বিধান হচ্ছে জরিমানা হবে। বিহার বিধানসভা সরকারি পরীক্ষায় অনিয়মের জন্য দোষী ব্যক্তি এবং সংস্থাগুলোকে 10 বছর পর্যন্ত জেল আর 1 কোটি পর্যন্ত জরিমানা করবে। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উৎসব ছট পূজা বিহুলা। রাজ্যসভার 16টা আসন রয়েছে বিহারে, লোকসভার 40টা আসন রয়েছে। বিহারের পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গের উত্তর অংশ এবং দক্ষিণে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে। উপজাতি যদি দেখি, গোন্ড, বিরজিয়া, অসুর, সাভার, পারহাইয়া, চেরো, বীরহর, সাঁওতাল, বৈগা। তারপরে ভারতে কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়? 26 জুলাই পালন করা হয় কার্গিল বিজয় দিবস। এটা প্রতি বছর 26 জুলাই উদযাপিত হয়। এটা অপারেশন বিজয়ের সফল সমাপ্তি চিহ্নিত করে, যেটা নিয়ন্ত্রণ রেখা মানে লাইন অফ কন্ট্রোল, যেটা আমাদের, ঠিক আছে, লাইন অফ কন্ট্রোল বরাবর 3 মাসের যুদ্ধের শেষ ছিল। 1999 সালের মে থেকে জুলাইয়ের মধ্যে কার্গিল যুদ্ধ পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জম্মু আর কাশ্মীরের কার্গিল জেলায় হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী 26 জুলাই 1919 এই অভিযানটাকে সফল ঘোষণা করে। ভারত আর পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ কোন সালে হয়েছিল? তাহলে তোমাদের প্রশ্ন আসে, তা কি বলবে? মে 8, 1999 থেকে জুলাই 26, 1999। কার্গিল যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী।
কার্গিল থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে উচ্ছেদ করার জন্য ভারতীয় সেনাবাহিনী যে অভিযান শুরু করেছিল তার সাংকেতিক নাম ছিল অপারেশন বিজয়। কার্গিল থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে উচ্ছেদ করার জন্য ভারতীয় বিমান বাহিনী যে অভিযান শুরু করেছিল তার সাংকেতিক নাম ছিল অপারেশন সফেদ সাগর। কার্গিল ওয়ার মেমোরিয়াল কোথায় অবস্থিত? লাদাখের দ্রাসে। কার্গিল যুদ্ধের পর ভারত সরকার কর্তৃক গঠিত কার্গিল পর্যালোচনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? কে সুব্রমণিয়াম। প্রতি বছর 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস উদযাপিত হয়। 1949 সালের এই দিনে জেনারেল কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণকারী প্রথম ভারতীয় হয়েছে। ভারতীয় নৌবাহিনী দিবসটা 4 ডিসেম্বর পালিত হয়। আর এই দিনটাতে ভারতীয় নৌবাহিনী সফলভাবে পাকিস্তানের বন্দরে অপারেশন ত্রিশূল পরিচালনা করেছে। ভারতীয় বিমান বাহিনী দিবসটা 8ই অক্টোবর পালন করা হয়। 1932 সালের এই দিনে ভারতীয় বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড কিংডমের রয়্যাল এয়ারফোর্স সমর্থনকারী বাহিনী হিসাবে উত্থাপিত। তারপরে কোন ব্যাংক মহিলা কুস্তিগীরদের জন্য রেসল ফর গ্লোরি প্রোগ্রাম চালু করেছে? ইন্দাসইন্ড ব্যাংক চালু করেছে মহিলা কুস্তিগীরদের জন্য রেসল ফর গ্লোরি প্রোগ্রাম। এই উদ্যোগের লক্ষ্য বেল্লারির বিজয়নগরে আইএএস এর প্রিমিয়ার সুবিধায় কোচিং এর জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি প্রদানের মাধ্যমে ভারত জুড়ে 50 জন প্রতিশ্রুতিশীল মহিলা কুস্তি ক্রীড়াবিদকে সহায়তা করা। ইন্দাসইন্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন সুমন্ত কাটপালিয়া, সদর দপ্তর মুম্বাই। প্রতিষ্ঠাতা এস পি হিন্দুজা, আর এটা প্রতিষ্ঠিত হয় 1994 এর এপ্রিলে। তারপরে সম্প্রতি 2024-25 বাজেটের অধীনে পূর্বোদয়া স্কিম শুরু হয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পূর্বোদয়া রাজ্যের অন্তর্ভুক্ত নয়? মধ্যপ্রদেশ। পূর্বোদয়া বিকাশ ভি বিরাসাত ভি এর লক্ষ্য পূর্বের রাজ্য মানে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের অর্থনৈতিক সুযোগ তৈরি করা এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করার মাধ্যমে উন্নয়ন করা। এর মধ্যে গয়াতে একটা শিল্প নোট সহ অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর উন্নয়ন অন্তর্ভুক্ত। তারপরে কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি মডেল স্কিল লোন স্কিম চালু করেছেন? মডেল স্কিল লোন স্কিম এটা চালু করেছেন জয়ন্ত চৌধুরী। দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী সম্প্রতি নতুন দিল্লিতে এই মডেল স্কিল লোন স্কিম চালু করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের ভবিষ্যৎ প্রস্তুত কর্মী বাহিনীকে আরো ক্ষমতায়ন করা। এই প্রকল্পের আওতায় সারা দেশে 25,000 যুবককে শিক্ষা আর দক্ষতা বৃদ্ধির সুযোগ দেওয়া হবে। নেক্সট, ফরাসি সরকার কর্তৃক কে মর্যাদাপূর্ণ সম্মান দ্য ইনসিগনিয়া অফ অফিসার ডান্স আই অর্ডার ডেজ আর্টস 8 ডেজ লেটার্সে ভূষিত হয়েছে? রাহাব আল্লানা। মর্যাদাপূর্ণ সম্মান এবং ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় এটা যারা শিল্প, সংস্কৃতি, সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বা যারা বিশ্বব্যাপী শিল্পকলার ল্যান্ডস্কেপকে প্রভাবিত করেছে। নয়াদিল্লিতে ফ্রান্সের দূতাবাসে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। এটা তাদের জন্য সংরক্ষিত যারা তাদের শিল্পক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন এবং আন্তর্জাতিকভাবে ফরাসি শিল্প আর সংস্কৃতির প্রচারে অবদান রেখেছেন। তারপরে কোন লেখক শ্রী দশরথী কৃষ্ণমাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন? জুকান্তি জগন্নাথম। তেলেঙ্গানা সরকার বিশিষ্ট লেখক এবং কবি জুকান্তি জগন্নাথমকে এই বছরের জন্য মর্যাদাপূর্ণ শ্রী দশরথী কৃষ্ণমাচার্য পুরস্কারের জন্য মনোনীত। এই জগন্নাথমকে দশরথী কৃষ্ণমাচার্য জন্মবার্ষিকী উপলক্ষে 1 লক্ষ টাকা নগদ আর একটা স্মারক সহ পুরস্কার দেওয়া হয়। তারপরে আগের দিনের হোমওয়ার্ক কি ছিল আমাদের? লন্ডন শহরটা কোন নদীর তীরে অবস্থিত? এটা টেমস হয়ে যাবে। আর ইউক্রেন শহরটা নিপার নদীর তীরে অবস্থিত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সমুদ্রগুপ্তের মায়ের নাম কি ছিল? এলাহাবাদ প্রশস্তি কার রচনা? শেষকালে কমেন্টে জানাও। তারপরে আগের দিনের গুলো কুইক রিভাইজ করবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 জুলাই 2024 এর কোয়েশ্চেন্স। ক্রিস্টেন মিকাল কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? এস্তোনিয়া। কোন বলিউড সুপারস্টারকে প্যারিসের গ্রেভিন মিউজিয়াম কাস্টমাইজড স্বর্ণমুদ্রা দিয়ে সম্মানিত? শাহরুখ খান। কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম উচ্চ গতির কার্বন ফাইবার ট্রেন উন্মোচন করেছে? চীন। গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2020 পেলেন কোন দেশের নোবেল শান্তি পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী? রিগোবার্টা মেনচুতুম, গুয়েতেমালা।
ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম তৈরি করা হবে কোথায়? চণ্ডীগড়। স্নাতকোত্তর ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটার ডিটেলস আগের দিন তোমাদেরকে বলেছি, অবশ্যই সবাই দেখবে। তারপরে ভারতের বিরুদ্ধে T20 সিরিজের জন্য কাকে শ্রীলঙ্কার অধিনায়ক মনোনীত করা হয়েছে? চারিত আসালাঙ্কা। নিম্নলিখিতদের মধ্যে কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে পুনর্নির্বাচিত হয়েছেন? নীতা আম্বানি। অলিম্পিক স্বর্ণপদক জয়ী অ্যান্ডি মারে সম্প্রতি টেনিস টুর্নামেন্টে থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি কোন দেশের প্লেয়ার? যুক্তরাজ্য। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন কে? আজিঙ্কা নায়েক। রোনাল্ড এল রো জুনিয়র কোন দেশের সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।